প্রিয় বিএ বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে স্যার আমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্টের তো নোটিশের আপনি বিষয় নিয়ে আলোচনা করলেন। তো তোমাদের বলে রাখি, যারা এই ভিডিওটি নতুন দেখছো, আগের ভিডিওটি দেখোনি, তোমাদের কিন্তু রেজাল্ট বেরোতে চলেছে 5 তারিখে, মানে 5ই জুলাই। তোমাদের কিন্তু 5th জুলাই তোমাদের রেজাল্ট বেরাবে। তো তারই একটি নোটিশ 2 তারিখে দেওয়া হয়েছে, মানে আজকে। তো তোমরা দেখে নাও তোমাদের কবে দেওয়া হবে। তারপর আমি তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কি, যে স্যার 5 নম্বর কত, সাপ্লি পেলে কত নম্বর কম পেলে আমরা সাপ্লি পাবো, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমরা প্রশ্ন করেছো। এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কবে সেটি নিয়েও পরীক্ষা কবে সেটি নিয়েও বলে দেবো। তো দেখো, তোমাদের বিএ বিএসসি যারা রয়েছো তাদের কিন্তু রেজাল্ট বেরোতে চলেছে। সিসিএফ 2022-এ যারা নিউ স্টুডেন্ট ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছে 2023-এর প্রশ্নপত্রে, তাদের রেজাল্ট বেরোতে চলেছে 5/7/2024। এবং তোমরা দেখতে পারবে দুটি ওয়েবসাইট, wbresult.nic.in, দুটো থেকে তোমরা দেখতে পারবে। তোমাদের 12টা যে রোল নাম্বার, 12 ডিজিটের যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বার যদি তোমরা দাও এবং দিলেই তোমরা কিন্তু দেখতে পারবে তোমাদের রেজাল্ট। তো তোমাদের বলি, তোমাদের 5 নম্বর কত। তোমাদের 5 নম্বর হচ্ছে 30%, মানে 50-এর যে পেপারগুলো পরীক্ষা দিয়েছো সেখানে তোমাদের তুলতে হবে 15, এবং 75 নম্বরের যে পরীক্ষাগুলো দিয়েছো সেখানে তুলতে হবে 23, ঠিক আছে। এবং 30% করে তোমাদের রাখতে হবে পাস করতে গেলে। যদি 30%-এর নিচে তোমরা পাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ওই যে সাবজেক্টে তুমি 30%-এর নিচে পাবে, ধরো 50 নম্বরের পরীক্ষা দিয়েছো, সেখানে তুমি 15 পাওয়া দরকার, সেখানে তুমি 12 পেয়েছো, সেক্ষেত্রে কিন্তু 12 পেয়েছো, বা ধরো 14 পেয়েছো, বা ধরো 13 পেয়েছো, 1 নম্বরও যদি কম পাও তাহলে সেই পেপারটি তোমার কিন্তু সাপ্লি হয়ে যাবে, ঠিক আছে। তো সাপ্লি হচ্ছে তুমি যে ন্যূনতম নাম্বারটা তোমার তোলা দরকার সেই নাম্বার থেকে যদি 1-2 নম্বর তুমি কম পাও, বা তার থেকে যদি কম পাও নাম্বার, তাহলে সেই পেপারটি তোমাকে কিন্তু সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে। মানে সাপ্লিমেন্টারি এক্সাম মানে পরের বারে যখন এই যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে তখন তোমাকে কিন্তু তাদের সাথে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিতে হবে, দিয়ে সেটাকে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। এটি গেল সাপ্লি, তোমাদের নাম্বার সাপ্লি। এবং যারা অনার্স রয়েছে তাদের কিন্তু অনার্সের ন্যূনতম নাম্বার কিন্তু তুলতে হয় 40%। যদি তুমি 40% এখন যদি না তুলতে পারো, ধরো তুমি 35% পেলে, সেক্ষেত্রে কিন্তু তুমি বলবে স্যার আমি তো 40%-এর নিচে পেলাম, সেক্ষেত্রে কি আমার অনার্সে সাপ্লি হবে? না, সাপ্লি কিছু হবে না তোমার। তুমি সেকেন্ড সেমিস্টারে উঠে যাবে, তোমার রেজাল্টে দেখাবে সেমিস্টার ক্লিয়ার। কিন্তু তুমি যে 40% তোলার বদলে তুমি 35% তুলেছো, 5% তুমি কম তুলেছো, সেই 5% কিন্তু তোমাকে মেক আপ করতে হবে পরের বারে যে অনার্স পেপার দেবে সেখানে। মানে তুমি ততক্ষণ পর্যন্ত ম্যানেজ করতে পারবে তোমার যতক্ষণ না 8টা সেমিস্টার হয়ে যাচ্ছে। 8টা সেমিস্টার মিলিয়ে তোমার যে রেজাল্টটা বেরাবে, মানে 25টি যে অনার্স পেপার তুমি পরীক্ষা দেবে, সেই 25টি অনার্স পেপার মিলিয়ে তোমাকে 40% রাখতে হবে, ঠিক আছে। সেটি তুমি প্রথমবারে ধরো 35% পেলে, তারপরেও 35% পেলে, তারপরে দুটো সেমিস্টারে তুমি 45, মানে তোমাকে কোনো একটা সেমিস্টারে গিয়ে ম্যানেজ করতে হবে, বা তোমাকে পরবর্তী সেমিস্টারগুলোতে ভালো করতে হবে কোনো সেমিস্টারে যদি খারাপ হয়ে যায়। মোটমাট তোমাকে 8টা সেমিস্টার মিলিয়ে তোমাকে কিন্তু 25টা যে পেপার রয়েছে 2500 নম্বরে, সেখানে তোমাকে কিন্তু 40% রাখতে হবে। বোঝা গেল? এই গেল তোমাদের বিষয়টি, তোমাদের প্রশ্নগুলো ছিল। আশা করি তোমরা বুঝতে পারলে। তো তোমরা 5 তারিখে এই দুটো সাইট রয়েছে, দুটো সাইডে তোমরা ঢুকে তোমরা 12টা ডিজিট দিয়ে তোমরা কিন্তু দুটোর সময় তোমরা দেখতে পারবে, ঠিক আছে। একদম 2 থেকে তোমরা স্টার্ট করলে অনেক সময় সার্ভার প্রবলেম হয়, তো তোমরা 1-2 হয়ে গেলে তারপর থেকে স্টার্ট করবে, দেখবে তোমরা অনায়াসে দেখে নিতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের আর কী কী কোয়ারিজ রয়েছে, কী কী কোশ্চেন রয়েছে, তোমরা যদি চাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদের অবশ্যই সেগুলোর উত্তর দেব। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।